পুলিশ প্রশাসনের কাছে বিভিন্ন এলাকায় ওই যে মাহফিলের অনুমতি নিতে গেলে পুলিশের লোকজন বলে মাহফিল করবেন, ওয়াজ করবেন, স্লোগান দিয়েন না, এরকম বলে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় এরকম হয়। আপনারা সব কিছু করেন, নারায়ে তাকবীর করেন না, কারণ নারায়ে তাকবীরের দ্বারাই এই দেশের নাস্তিক মুরতাদদের গায়ে 110 ডিগ্রি আগুন জ্বলে। কথা বলেন ঠিক কিনা? আমি দেখছিলাম ওই দিন গত জুমার দিনে ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুসিয়া, আমাদের কলিজার প্রতিষ্ঠান, ওখানে আসছিলাম বয়ান করবার জন্য। হাজার হাজার ছাত্ররাই তো ছিল সামনে। সামনে আসছিল একটা মনে হয় 10 বছরের আন্ডা বাচ্চা, হের লাফালাফির কারণে ভাই ওয়াজ যে করমু 10 মিনিট পরেই তো হের লাফ মারে। কওমি মাদ্রাসা, আল্লাহু আকবার, হযরত ওমরে ফারুকের চেতনার সৈনিক হয়ে এক একটা কওমি মাদ্রাসার আলেম ঘর থেকে বের হয়। কওমি আলেমরা না খেয়ে থাকতে রাজি, কিন্তু ইসলাম বিরোধীদের সাথে তারা কখনোই আপোষ করে না। জীবন দিতে পারে, জেল জুলুম সব মেনে নিতে পারে, কিন্তু ইসলাম বিরোধীদের সঙ্গে তারা আপোষ করে না। সেই কারণে আপনারা দেখবেন এই দুনিয়াতে সবাই এই পর্যন্ত জেলের ভয় দেখায় টেখায় কাম শেষ করে পালাইছে, এখন সব ছাইরা দিতেছে। দেখতেছে যে জেল জুলুম দিয়ে কোনো লাভ নাই, এগুলো সব বাইরিয়া আগের চেয়ে আরো বেশি বড় হুঙ্কার দেয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন কন। আপনার কি ভয় পাইতেছেন নাকি? ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো ভয় পাওয়ার কথা না। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো ফখরে বাঙ্গালকে দেখছে, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ মুফাসসির হুজুরকে সচক্ষে দেখেছে, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আমাদের সকলের ইসলামী নেতৃত্বের বীর সিপাহসালার মুফতি আমিনীর লড়াকু অবস্থানকে দেখেছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এজন্যই তো ব্রাহ্মণবাড়িয়া শাহাদত বরণ করে ডজনের ডজন, এরপরেও ইমানে আগুন নিবে না। কথা কন, এর নাম ব্রাহ্মণবাড়িয়া। যাই হোক, ইমানে আগুন তো ইমানের ক্ষেত্রে কাফেরদের সাথে। কালিলাম মা তুমিনুন ওয়ামা হুয়া বিকাউলি শাইর। আল্লাহ তাআলা বলছেন এই কোরআন কোন কবির বক্তব্য নয়। কালিলাম মা তুমিনুন, তোমরা খুব কম বিশ্বাস স্থাপন করো। এই কথা নবীজির তিলাওয়াত থেকে উমর শুনছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এখানে হাজার হাজার মানুষ এখানে বসা আছেন, বলেন তো আপনারা সবাই কি আলেম? সরাসরি কোরআন শরীফের তর্জমা বুঝার পড়াশোনা আপনারা করেছেন? হ্যাঁ, কিন্তু পড়াশোনা না করলেও তো আপনাদের হ্যাডাম তো বেশি, আপনাদের পাওয়ার বেশি। আগে আসিল একটা জামানা, আমি স্কুলে পড়াশোনা করেছি, এমএ পাস করে, মেট্রিক করেছি, আইএ পাস করেছি, বিএ পাস, অনার্স, মাস্টার্স, ডক্টরেট। তবে আমি কোরআন হাদিসের পড়াশোনা করি নাই। তেলিনগর মাদ্রাসার হুজুর যেভাবে ফতোয়া দিবে এটাই সঠিক, এটাই মানতে হবে। জামিয়া ইউনুসিয়ার মুফতি মুবারকুল্লাহ সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুম, উনি যেইভাবে আমাদেরকে কোরআন হাদিসের ব্যাখ্যা দিবে এটাই সঠিক, এর বাইরে যাওয়ার সুযোগ নাই। এই রকম ছিল এক সময়ের চিন্তা আমাদের। এখন কিন্তু চিন্তা পাল্টে গেছে। কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, কলেজে পড়ায়, ভার্সিটিতে পড়ায়, স্কুলে পড়ায়, সারা জীবন শেষ হয়ে গেছে। সূরা ফাতিহা সহি করে এখনো শিখতে পারে নাই, কিন্তু এলাকার মধ্যে মসজিদের ইমামের বিরুদ্ধে এলাকার বড় বড় আলেমদের ব্যাপারে বলে, হ্যাঁ উনি বয়ান করে ঠিক, বুখারী শরীফ থেকে উনি হাদিস বলে না। বুখারী শরীফ, আপনি হুজুর আজকে যে বয়ান করছেন বুখারী শরীফে আসেনি। এরকম বুখারী শরীফ মার্কা কিছু জেনারেল শিক্ষিত মানুষ যারা মাযহাব মানতে চায় না, আলেমদেরকে শ্রদ্ধা করতে চায় না, আলেমদের কথা মানতে চায় না, বরং তারা নিজেদেরকে বহুত বড় পণ্ডিত বলে মনে করে, এই জাতীয় কিছু নতুন নতুন পণ্ডিত এলাকায় গজায়। কথা কন, কি মন খারাপ করতেছেন? পণ্ডিত শুনেন,
ওই যে আপনাদের তো মন খারাপ, পেটে ক্ষুধা লাগছে, ক্লান্ত হয়ে গেছেন, চান্দি গরম হয়ে গেছে বয়ান শুনতে শুনতে, তাড়াতাড়ি শেষ করে দিব না একটু লম্বা হইলে ভালো হয়? শুনেন, এই বলবো, এই ঢাকার উত্তরায় বয়ান করছি একদিন দাড়ি সম্পর্কে জুমার মিম্বরে। বয়ানের পরে বয়ানে আমি বলছি এক মুঠ পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব, এর কমে যদি কেউ কাটে কবিরা গুনাহ হবে, খাওয়া অবস্থায় কবিরা গুনাহ হবে, বাথরুমে অবস্থায় কবিরা গুনাহ হবে, ইস্তেমার মাঠে গেলেও কবিরা গুনাহ হবে, হজে উমরায় গেলেও কবিরা গুনাহ হবে, নামাজে দাঁড়ানো অবস্থায়ও কবিরা গুনাহ হবে। দাড়ি কাটার কবিরা গুনাহ, যেটা দাড়ি রাখা শুরু না করা পর্যন্ত কবিরা গুনাহ হতেই থাকবে। এই কবিরা গুনার বিষয়ে আমি হাদিস দিয়ে আমি বয়ান করছি। নামাজের পরে ভাই মানুষের দেখা সাক্ষাৎ সালাম মুসাফা বিভিন্ন বিষয় থাকে, শেষ হওয়ার পরে দেখি যে সাইডে কর্নারে একজন ভদ্রলোক দাঁড়ানো, ক্লিন শেভ, কমপ্লিট পড়া। উনি মাদ্রাসার বারান্দায়ও গেছে কোনোদিন পড়াশোনার জন্য, বুঝার কোনো কায়দা নাই। দেখলাম যে এই ভদ্রলোক আমার কাছেই দাঁড়ানো। আমি ভাবলাম কি, আল্লাহ, মাদ্রাসার সব সময় চাল ডালের অভাব পড়ে থাকে, এতিম গরিবের মাদ্রাসা নিয়ে থাকি, মনে হয় মাদ্রাসায় চাল ডাল দিব, দাঁড়ায় আছে। আমরা যারা মাদ্রাসা নিয়া, এতিমখানা কওমি মাদ্রাসা নিয়া দিনরাত কাটাই, আমাদের তো এইরকম লোকজন দেখলে মনে করি যে মনে হয় ফুলাপানের কান্নাকাটি আর দোয়া কবুল হয়েছে, এক বস্তা চাল মনে হয় মঞ্জুর হয়েছে। আমি মনে করছি যে এরকম কিছু টিছু হইব, দাঁড়ায় আছে ভদ্রলোক। সবাই চলে যাওয়ার পরে আমাকে বলতেছে, হুজুর আজকে আপনি যে বয়ান করলেন দাড়ির ব্যাপারে, এক মুঠ পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব, হুজুর আপনি এটা কোত্থেকে বললেন? আমি বললাম যে কোত্থেকে বলছি, আপনি শুনেন নাই? কয় আমি তো অবাক হয়ে গেলাম, আপনি এক এক কিতাবের হাওয়ালা রেফারেন্স আপনি দিচ্ছিলেন, আমি তো আপনি বুখারী শরীফের রেফারেন্সও দিলেন, আমি তো বুখারী শরীফ পড়েছি, বুখারী শরীফে তো এ হাদিস নাই। আমি বললাম যে কথা ঠিক, আপনার বুখারী শরীফে নাই, কথা ঠিক, আমার বুখারী শরীফে আছে, আপনি কোন এটাও ঠিক, কোন এটা কেমনে কম হুজুর, দুনিয়ার সব বুখারী শরীফ এক? আমি কই না, আপনার বুখারী শরীফ আর আমার বুখারী শরীফ এক না, আমার বুখারী শরীফ আরবি, আপনার বুখারী শরীফ বাংলা। কথা কোন ঠিক কিনা? বাংলা। পরে আল্লাহ 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 কই, হুজুর আপনি আমাকে এইভাবে মাইরটা দিলেন হুজুর। আমি বললাম যে আপনার কি মায়ের খাওয়া শেষ মনে হইতেছে, মাত্র শুরু। এই মুয়াজ্জিন সাহেব দৌড়াই আইছে, না জানি কি হয়েছে। আমি বললাম দেখেন, উনি বহুত বড় মুহাদ্দিস, হাদিস বিশেষজ্ঞ, বুখারী শরীফ নিয়ে আমার সঙ্গে চ্যালেঞ্জে আসছে, আপনি একটু দেখেন তো ওনার প্রাথমিক নলেজটা কতটুক আছে। এই আপনি সূরা ফাতিহা শুনান তো, মুয়াজ্জিন সাহেব সূরা ফাতিহা শুনান, তাড়াতাড়ি শুনান। বিশ্বাস করেন এই জীবনে মনে হয় কোনোদিন বাঘের খাঁচায় ফান্দে এইভাবে পড়ে নাই বাইরে ভাই। পরিষ্কার বাস্তব কথা হলো এটা, কওমি আলেমরা কোন ফিতনাবাজকে বিন্দু পরিমাণ প্রশ্রয় না দেওয়ার কারণে কওমি মাদ্রাসা যেখানে থাকে কাদিয়ানি সেখানে আসতে পারে না, কওমি এলাকার আলেম যেখানে থাকে দেওয়ানবাগী সেখানে থাকতে পারে না, কওমি মাদ্রাসার আলেমরা যেখানে থাকে সেখানে হিজবুত তাওহীদ আসতে পারে না, ঝাড়ু আর জুতা দিয়ে তাদেরকে পিটানো হয়। কথা বলেন ঠিক কিনা? এই যেটা স্লোগান দিতে আছে এটা খাওয়াই আনলেন নাকি? এটা না খাওয়াই এটা আনছে কি লেগে? আমার মনে হচ্ছে সারাদিন স্লোগান দিতে দিতে একবারে তলা সহ শুকায় ফেলাইছে এই যে এই লোকটা। এটা ভালো করে খাওয়ান টাওয়ান, নাহলে মুঠো তাজা করে আনেন, আর মুঠো তাজা দেখে একটা আনেন। স্লোগান তো হবে এইরকম কঠিন স্লোগান, যে স্লোগানের আওয়াজের দাপটে এলাকার সব শয়তান থরথর করে কাঁপবে। কথা বলেন।
স্লোগান দেয় না, কে কে করে এনে বসে স্লোগান দিবে, ডাটে ফাটে স্লোগান দিবে। আপনারা জানেন না তো, বিভিন্ন সময়ে পুলিশ প্রশাসনের কাছে বিভিন্ন এলাকায় ওই যে মাহফিলের অনুমতি নিতে গেলে পুলিশের লোকজন বলে, মাহফিল করবেন, ওয়াজ করবেন, স্লোগান দিয়েন না, এরকম বলে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় এরকম হয়। আপনারা সব কিছু কইরেন, নারায়ে তাকবীর করেন না, কারণ নারায়ে তাকবীরের দ্বারাই এই দেশের নাস্তিক মুরতাদদের গায়ে 110 ডিগ্রি আগুন জ্বলে। কথা বলেন ঠিক কিনা? আমি দেখছিলাম ওই দিন, গত জুমার দিনে ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুসিয়া, আমাদের কলিজার প্রতিষ্ঠান, ওখানে আসছিলাম বয়ান করবার জন্য। হাজার হাজার ছাত্ররাই তো ছিল সামনে আসছিল একটা মনে হয় 10 বছরের আন্ডা বাচ্চা, হের লাফালাফির কারণে ভাই ওয়াজ যে করমু 10 মিনিট পরই তো হের লাফ মারে। কওমি মাদ্রাসা, আল্লাহু আকবার, হযরত ওমর ফারুকের চেতনার সৈনিক হয়ে এক একটা কওমি মাদ্রাসার আলেম ঘর থেকে বের হয়। কওমি আলেমরা না খেয়ে থাকতে রাজি, কিন্তু ইসলাম বিরোধীদের সাথে তারা কখনোই আপোষ করে না। জীবন দিতে পারে, জেল জুলুম সব মেনে নিতে পারে, কিন্তু ইসলাম বিরোধীদের সঙ্গে তারা আপোষ করে না। সেই কারণে আপনারা দেখবেন এই দুনিয়াতে সবাই এই পর্যন্ত জেলের ভয় দেখায় টেখায় কাম শেষ করে পালাইছে, এখন সব ছাইরা দিতেছে, দেখতেছে যে জেল জুলুম দিয়ে কোনো লাভ নাই, এগুলো সব বাইরিয়া আগের চেয়ে আরো বেশি বড় হুঙ্কার দেয়। কথা কোন ঠিক না? আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন কন। আপনারা কি ভয় পাইতেছেন নাকি? ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো ভয় পাওয়ার কথা না। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো ফখরে বাঙ্গালকে দেখছে, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ মুফাসসির হুজুরকে সচক্ষে দেখেছে, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আমাদের সকলের ইসলামী নেতৃত্বের বীর সিপাহসালার মুফতি আমিনীর লড়াকু অবস্থানকে দেখেছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এজন্যই তো ব্রাহ্মণবাড়িয়া শাহাদত বরণ করে ডজনের ডজন, এরপরেও ইমানে আগুন নিবে না। কথা কন, এর নাম ব্রাহ্মণবাড়িয়া। যাই হোক, ইমানে আগুন তো ইমানের ক্ষেত্রে কাফেরদের সাথে, ঘরে গিয়ে বললো গিয়ে আবার আগুন লাগায়েন না।